নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 6 জেলাতে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন করে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে তারপরে পূর্ব মধ্যপ্রদেশ হয়ে পূর্ব বিদর্ভ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই দুই সিস্টেমের জেরে বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে। এর জেরেই আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 8 এবং 9 এপ্রিল এই দুদিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা আছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় 6 থেকে 7 জেলাতে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং নতুন করে কোন কোন জেলার জন্য আগামীতে কী কী সতর্কতা বা ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রায় কী কী পরিবর্তন আসলো, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘলা হয়ে রয়েছে নাকি পরিষ্কার আকাশ, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 6 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ভেরি লাইকলি ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 6 to 9 এপ্রিল 2026। তো 6 এপ্রিল থেকে 9 এপ্রিল এই 4 দিন, 6, 7, 8, 9 এই 4 দিন পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে, ঝড় বৃষ্টি বাড়বে। দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। অন্যদিকে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এই দুই সিস্টেমের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং বাকি বিভিন্ন অংশে। সেই সঙ্গে বলা হচ্ছে এর জেরে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে এবং 6 থেকে 10 এপ্রিল এই সময়টার মধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না, তবে আগামী 3 দিনে এই ঝড় বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো কমে যাবে, অর্থাৎ গরমটা কিন্তু অনেকটাই কমে যাবে। তারপরে তার পরবর্তী 3 দিনে আবারও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়েই তাপমাত্রা বাড়তে শুরু করবে, ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো বেড়ে যাবে পরবর্তী 3 দিনে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ রয়েছে এবং মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে অঞ্চলটাই। তবে পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে আবহাওয়া কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, একই সঙ্গে ঝাড়খণ্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বজ্রগর্ভ মেঘ রয়েছে। এই মেঘের জেরে কিন্তু আজকে রাতে এবং আগামীকাল সকালের দিকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে ওড়িশার মধ্যে বিভিন্ন অঞ্চলেই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে হাওড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলার উপরে ভারী মেঘ রয়েছে। পুরুলিয়ার দিকেও ভারী মেঘ, একই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সব জেলাতেও কিন্তু ভারী মেঘ রয়েছে। হালকা পরিমাণ মেঘ রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, হুগলি, এই জেলাগুলিতে। তবে রাতের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়বে এবং বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ওড়িশা লাগোয়া জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকবে। কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে এই জেলাগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এবং উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও হালকা হালকা মেঘ থাকলেও খুব বেশি ভারী মেঘ নেই। তবে রাতে সেই সমস্ত জেলাতেও কিন্তু মেঘ বাড়তে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাহাড় এবং ডুয়ার্সেও থাকছে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি আসামের উত্তর পূর্ব সাইড এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে অনেকটা বেশি পরিমাণ মেঘ রয়েছে। ওই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে রাতের দিকে। তবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। বাকি আসামের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে রংপুর, সেই সঙ্গে রাজশাহী এবং খুলনার কিছু কিছু অংশে এবং ময়মনসিংহের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আরও একটু জুম করে আপনাদের দেখাবো, একজন যশোর থেকে কমেন্ট করে প্রত্যেক দিনই। তো যশোরে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে কোথাও কোথাও যশোর, লোহাগাড়া এই অঞ্চলটাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 7 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে প্রত্যেক জেলার জন্যই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, এই 6 জেলায় ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিশেষ করে এই 6 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে ওড়িশা লাগোয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলাতে কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 7 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেই সঙ্গে বাকি জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 8 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 9 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে। বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, এই জেলাগুলোই 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে
ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, বৃষ্টিপাতও হতে পারে এই জেলাগুলির মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 9 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 10 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 10 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 11 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। তবে বাকি উত্তরবঙ্গের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওই সময়টায় কোনো ওয়ার্নিং থাকছে না। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 11 এপ্রিল থেকে 13 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়েই কিন্তু কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা এবং প্রচণ্ড গরম পড়বে ওই সময়টার মধ্যে। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 21.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিও 31.4, দার্জিলিং 21.6, কালিম্পং এএমএফেও 24.8, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, জলপাইগুড়ি 33 ডিগ্রি, বাগডোগরা 33.4, পুন্ডিবাড়ি এএমএফেও 30.2, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, কোচবিহার 30.9, রায়গঞ্জে 34.6, মাঝিয়ান এএমএফেও 31.8, এছাড়া বালুরঘাটে 33.5 ডিগ্রি এবং মালদাতে 35.4 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি 33 ডিগ্রি, তারপরে শ্রীনিকেতন 32, কৃষ্ণনগরে 32.2, পানাগড় 33.4, আসানসোলে 33.8, পুরুলিয়াতে 34.3, বাঁকুড়া 32.3, বর্ধমান 29 ডিগ্রি, এছাড়া কল্যাণী 28.6, মগরা 28 ডিগ্রি। তাপমাত্রা কিন্তু অনেকটা কমে গেছে একটু পূর্ব দিকের সাইডে, নদিয়া এবং সংলগ্ন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা তাপমাত্রা কমে গেছে আমরা দেখতে পাচ্ছি। ব্যারাকপুরে সেখানে 27.8 ডিগ্রি, দমদম 30.4, তারপরে কলাইকুণ্ডা 28.8, উলুবেড়িয়া 29.6, কলকাতা 30.8, সল্টলেক 31 ডিগ্রি, বসিরহাটে 30.5, ক্যানিং 33.4, ডায়মন্ড হারবার 31.1, হলদিয়া 32 ডিগ্রি, খড়গপুর এএমএফও 36 ডিগ্রি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাথি 34.6, দীঘা 32.6, সাগর আইল্যান্ডে 32 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফও সেখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো কালিম্পংয়ের রঙ্গ সেখানে 9.4 mm, ঝালংয়ে 7.4 mm, জলপাইগুড়ি চালৌনি 5.6 mm, ফাগুতে 4 mm, কালিম্পংয়ের লাভা 2.3 mm, দার্জিলিংয়ে 1.8 mm, মালদাতে 0.8 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 15.2 mm, এএমএফইউ খড়গপুর 12.4 mm, তারপরে পশ্চিম মেদিনীপুরে মোহনপুরে 9 mm, ঝাড়গ্রামে লালগড় সেখানে 6.6 mm, ডিপি ঘাট সেখানে 5.2 mm, পূর্ব মেদিনীপুরে কাথিতে 5 mm, বীরভূমের সিউড়ি 4.8 mm, হাওড়ার আমতাতে 4.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।